আসলে মামু বলো। চা বলা যাক তাড়াতাড়ি। ছোট নটা চা দাও। হ্যাঁ কাকা দিচ্ছি 2 মিনিট। হ্যাঁ যাবো তো অবশ্যই। হ্যাঁ, এই কি ওই পাড়ায় এখন যেতে হবে। রাখছি যেখানে যেতেই হবে। আজকে কেউ বাড়ি যাবে না, রাত পর্যন্ত আড্ডা হবে। ঠিক আছে ভাই, তাহলে আজকে সব দুঃখ কষ্ট ভুলে গল্প হবে। আরে জিয়াদুল, এত চুপচাপ কেন? মন খারাপ? কি ব্যাপার? আরে তেমন কিছু না, তোমাদের গল্প শুনছি। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আজান হয়ে গেছে, চলো মসজিদে নামাজ পড়ে আসি। বড় ভাই 5 মিনিট পর যাবো। 5 মিনিট কার হাতে আছে? মামু, তুমি তো ছোটবেলা থেকে নামাজ পড়ছো, আমাদের একটু বয়স হোক, ইনশাল্লাহ আমরাও যাব, তাই তো? তুমি আবার বড় হবা? আরে তোরা হাসছিস? এখনই তো আনন্দ করার সময়। বুড়ো হলে ঠিক টুপি মাথায় দিয়ে মসজিদেই থাকবে। কি বলো জাহিদুল? আগে টাকা ইনকাম করি, তারপরে নামাজ তসবিহ সব হবে। তোমরা কি আল্লাহর কাছ থেকে লিখে এনেছো বুড়ো না হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, টাকা ইনকাম করবে? এমন তো লিখে আনো নি কেউ। কেউ গ্যারান্টি দিতে পারবে যে তোমরা আগামীকাল বেঁচে থাকবে? কবরে বয়স জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে তোমার আমল কেমন ছিল, নামাজ কেমন ছিল। তোমরা মনে রেখো, মৃত্যু বৃদ্ধ ও যুবকের পার্থক্য বোঝে না। মৃত্যু শুধু একটা জিনিসকেই চেনে, সেটা হচ্ছে ঈমান আর আমলকে। তাই এখন নামাজের সময় হয়ে গেছে, আমি বারবার বলছি। জিয়াদ ভাই, তুমি উঠে এসো। ভাই আজকে না, কাল থেকে ইনশাল্লাহ শুরু করব। ভাই, শয়তানের সবথেকে বড় অস্ত্র কাল থেকে। আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত দিক। আমিন। আসি, আমার সময় হয়ে গেছে। তোমরা সবাই বসো, আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি গেলাম। চলো আমরাও বাড়ি চলে যাই। इतिहास को पढ़ा नहीं। जब प्रोफेट मोहम्मद के कुछ फॉलोअर थे तो मक्का के कुछ लोगों ने सोचा इस्लाम को खत्म कर देंगे, मुसलमानों को मार देंगे, और बैटल ऑफ बद्र होता है, जंग बद्र। আসসালামু আলাইকুম ভাই জিয়াদ। আসসালামু আলাইকুম ভাই জিয়াদ। ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে তো। চলো মসজিদে যাই। উফ, ভাই জিহাদ, জিয়াদ সময় হয়ে গেছে ভাই। উঠেছো? চলো সময় হয়ে গেছে। আজকে থাক ভাই, কাল থেকে আর ছাড়বো না, কাল থেকে পড়ে নেবো। আর ভাই, কাল কাল করে কতদিন কাটাবে? সময় হয়ে গেছে, যেতে হবে তো। ঠিক আছে, আমি যাচ্ছি। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি। কি ব্যাপার, জিয়াদ এখনো ওঠেনি? কি ব্যাপার হলো? জিয়াদ, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। চাবিটা এই তো, আমার কাছে কপি চাবি আছে একটা। জিয়াদ লাইট বন্ধ করে এখনো ঘুমাচ্ছে, নামাজ না পড়ে। ভাই জিয়াদ, জিয়াদ সকাল হয়ে গেছে তো ভাই। নামাজ পড়তে বললাম, তারপরও নামাজ না পড়ে ঘুমাচ্ছে। জিয়াদ রে ভাই,
জিয়াদ, আমার ভাইয়ের কি হলো? জিয়াদ ভাই, আমার ভাইয়ের কি হলো? তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই। ভাই জিয়াদ, ওঠ ভাই, ওঠ। আরে, আমি তো তোকে দেখে গেলাম, তোকে তো বলে গেলাম তুই ফজর নামাজটা পড়ে নিবি বাড়িতে। যদি আমি তোকে নিয়ে যেতে পারতাম জোর করেও, আমি কি করলাম? হে আল্লাহ, আমার ভাইকে কি, আমার ভাইকে ভাই ওঠ জিয়াদ, আমার ভাই কি হলো? আমি কি করবো একবার? আমার বন্ধুদের ফোন করি। রশিদুল বাবু, আমার জিয়াদ আর নেই, আমার ভাই নেই, তোমরা এসো সবাইকে নিয়ে। জিয়াদ, আরে কালকে একসাথে সব বসে আড্ডা দিলাম, ভাই আমার চলে গেল। তোকে আমি কতবার বলেছি দিনের রাস্তায় ফিরে আয়, তুই বলেছি ভাই আজকে না কালকে, এই কাল কাল করে আয়। তোর আর সময় হলো না, আমাদের ছেড়ে চলে গেলি। ভাই আমরা কাল থেকে আর ওঝার দেবো না, কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সে কবরে কি হিসাব দেবে? প্রশ্নের উত্তর কি দেবে? সে কি আমল নিয়ে গেল? এই কষ্টটাই আমাকে কুরে করে খাচ্ছে। প্রত্যেকটা মানুষ যেমন জন্ম আছে মৃত্যু আছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার ভাই বিনা আমলে চলে গেল। মামা আর কেঁদো না মামা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। আমাকে বলেছিল একটা স্মার্ট ওয়াচ দিতে, আমি তার জন্য এটাও ব্যবস্থা করেছি। আমার ভাইয়ের সাথে ঘড়িটা এখন কে করবে? বলেছিল ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাকে একটা টাইম টেবিল দেখার জন্য স্মার্ট ওয়াচ দিতে হবে। আমি সেটা ওর জন্য ব্যবস্থা করে দিয়েছি। ভাইকে আমরা সঠিক পথে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। যতই দেখবা ততই কান্না পাবে, মুখটা ঢেকেই দিই। আশিফুল মামা, তোমরা কি করছো এখানে? রশিদুল মামা, তোমরা এটা কার লাশ ভাই? এটা কার লাশ? আর তোমরা কাঁদছো কেন? কালকে একসাথে ঘুরলাম, কথা বললাম, হঠাৎ আজ কি খবরটা পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। হঠাৎ কি হলো ছেলেটা কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ শুনো, মনটা খুব খারাপ লাগছে। আকবর কাকা আমি তো বেঁচে আছি। মানুষ একসাথে চলা, একসাথে করা, হঠাৎ মানুষ চলে গেল। আল্লাহ, আকবর কাকা আমি তো বেঁচে আছি, আমি তোমার পেছনে দেখো। আল্লাহ আল্লাহ, আকবর কাকা আমি বেঁচে আছি। একসাথে ছিলাম, কত ভালো ছিলাম। তৌফিক ভাই আমি তো বেঁচে আছি, তোমরা আমার সাথে কথা বলছো না কেন? আমি তো বেঁচে আছি এখানে। আমার সাথে কি হয়েছিল? ভাইবো আর কেঁদে কি হবে? ভাব যে যাবার সে তো চলে যাবে দুনিয়া ছেড়ে। আল্লাহ আমার ভেস্তে নসিব করুক, সারে গুনাহকে মাফ করুক। চলো আর কাঁদে না, যত কাঁদবা তত নিজেকে ব্যবস্থা করো। শেষ করছি, আল্লাহ মাফ করুক। আমি বেঁচে আছি তৌফিক ভাই। আমার ভাই বিনা আমলে চলে গেল। কাঁদে না, শোনো, মানুষকে তো একদিন জন্ম দেয়, তার মৃত্যু একদিন না একদিন ওদিন ঘটবে। ইমাম সাহেবকে ঘোষণা করে দিতে বলেন যে মসজিদে বলে দিস, বলে দেন। চলো কাঁদে না, পেকে নিজেকে কষ্ট দেওয়ার কি হবে? আল্লাহ যাকে যা নেবে তার ও ছেলে ঠিক নেবে। হৃদয়ে জমে যায় গুনাহর রাত।
ডাকে আজান তবু শোনো না তুমি, দুনিয়ার নেশায় ভুলে যাও ভূমি। চোখ আছে তবু দেখো না হক, সময় গেলে ফিরবে না এক। রবের ডাকে ফিরো আজি, নইলে হবে সবই লাজি। নামাজ ছাড়া জীবন বরবাদ বরবাদ, আলোহীন অন্তহীন। তোমার রব কে? ইয়া নফসি, তোমার দিন কি? ইয়া নফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি চেনো? ইয়া নফসি। আমি বেঁচে আছি। কি ব্যাপার জিয়াদ, চিৎকার করছিস কেন ভাই? কি হয়েছে? আমি আমার জানাজা দেখেছি। তোমরা আমার লাশ নিয়ে কাঁদছিলে, আমি তোমাদের ডাকছিলাম, তোমরা কেউ শুনতে পাচ্ছিলে না। কবরে আমাকে প্রশ্ন উত্তর করা হচ্ছিল, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বিশেষ নিদর্শন দেখিয়েছে। যতক্ষণ তোমার সাহস আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। নামাজের রাস্তায় ফিরে এসো, আল্লাহর দিনের রাস্তায় সব থেকে সহজতম জীবন যাপন করো। আল্লাহর দিন সহজ, আল্লাহর দিনের রাস্তায় চলাও সহজ। আমি তোদেরকে দীর্ঘদিন ধরে বলছি নামাজের পথে আসতে। নামাজের পর ঠিক এমনটাই হবে বেনামাজির ব্যক্তির সাথে। তাই ভাই সময় থাকতে থাকতে এখনই আল্লাহর দিনের পথে ফিরে আসো। আজকে ফজর নামাজ তুমি আমার সাথেই বাড়িতে পড়ে নেবে। ফজর মানে এখন কটা বাজে? এখন কটা বাজে? 3টে বাজে। আমি আজ থেকেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার সাথে যাবে তো? চলো এসো, ওযু বানিয়ে নাও, তাহাজ্জুদটা পড়ে নাও। এসো। কি ব্যাপার, জিয়াদুলকে দেখা যাচ্ছে না? মনটাও খুব খারাপ দেখলাম কালকে। ঈশান কেমন? ওই দেখ জিয়াদুল ভাই আসছে। ওই দেখ জিয়াদুল ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার জিয়াদুল, বাপ তুই এত পরিবর্তন হয়ে গেলে হঠাৎ? তোমরা কালকে বলেছিলে না যে বয়স হলে নামাজ পড়বো, কিন্তু বয়স হওয়ার আগেই যদি মৃত্যু এসে যায় তখন কি করবে? একবারও ভেবে দেখেছো? আমাদের ভুল হয়ে গেছে। আজ থেকে কোনো অজুহাত নয়। আজ থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবই শুনলাম যে তোমরা নামাজ পড়বে, তবে আমার একটা কথা মনে রেখো, মৃত্যু কখনো কাউকেই বলে আসে না। তাই ভালো কাজ করার সঠিক সময় হলো আজ। তাই এখন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। চলো সবাই এখনই আমরা মসজিদে যাই। এসো সবাই। নামাজে আছে শান্তির আলো, অন্ধকারে দে পথের দিশা। ভাঙা হৃদয় জোড়া লাগে যখন করি সিজদা ভিসা। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদেরকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে। দুনিয়ার যত কষ্ট ব্যথা